আজ 25শে বৈশাখে কবির উদ্দেশ্যে আমার শ্রদ্ধার নিবেদন। কবির উদ্দেশ্যে লেখা কবিতা, আপামর বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ কোথায় আছেন তারই একটা ছোট্ট দৃষ্টান্ত আমার এই কবিতায়। কবিতা রবি ঠাকুর, কবি পূর্ণেন্দু পত্রিক। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনচক্রের ঘুম ভাঙিয়ে ধুলো ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা। পেছনে পেছনে হাঁটে বজ্র, পিঠে দারুণ দুন্দুভি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ। সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনের নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খেপা বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিন বৈদ্যুতিক আলোয় অন্ধ, মাইকের যন্ত্রের চিৎকারে যন্ত্রণা কাতর, চাঁদাদার ধাঁধায় বিপর্যস্ত, শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিনে হাত বোমা লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালিমারা ধুতির আড়ারে জড়সড়। আমাদের সাধক মহাপুরুষ কিংবা দেশপ্রেমিক নেতার জন্মদিনে উৎসব হয় না, হয় মিটিং, মিছিল বেরোয়, মানুষের নয় মোটর লরির। শহরে রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয়, জগজম্পে লম্ফঝম্পে। এই সব জন্মদিনের স্রোতধারার একমাত্র লক্ষ্য মঞ্চ অথবা মিটিংয়ের মাঠ, আর সেখানে পৌঁছলেই সব শেষ। পরের দিন সকালে গাড়ির আওয়াজ, মোটরের হর্ন আর ট্রাফিকের কলরবে গতকালের সমারোহের এতটুকু সুর কানে বাজে না। রবি ঠাকুর জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা কয়ে শোনায়। মুঠি বাঁকানো জেহাদ নেই এই জন্মদিনে, শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা, বিনয়ের পবিত্রতা। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজের পত্রভঙ্গ শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না, রামায়ণ মহাভারত আর দাশু রায়ের পাঁচালী ছাড়া কবিতা বোঝে না, রামপ্রসাদী বাউল কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই, সেই রকম গায়ক রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়। অবস্থাপন্ন ঘরের বউরা শখ করে কেনা শাড়ি বার করে দেয় স্টেজ বাঁধবার জন্য। হাওয়ার ঝটকায় বাঁশের গার্টে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়। যে চাষি বুরুজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলেই সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। 5 বাড়ির তক্তপোষ জড়ো হয়ে তৈরি হয় মঞ্চ, বিছানার চাদর জুড়ে জুড়ে পর্দা।
কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের এতটুকু একটা বাঁধানো ছবি। কুপচি ফুলের মালার তলায় খানিক পরেই ছবিখানা যায় হারিয়ে। পাড়া জ্বালানো ছেলের পাল এসে জড়ো হয় সেই দিন। পেট্রোমেক্সের আলোয় ঝলমল করে উঠে তাদের কচি কাঁচা মুখগুলো। বছরের একটা দিনের জন্য তারা নতুন হয়ে ওঠে। কেউ বুকে হাত বেঁধে বীর পুরুষ, কেউ মাকে লুকিয়ে চাপার ডালে ফুটে ওঠা শিশু ভোলানাথ, কেউ সোনার তরী, উজ্জ্বল শ্যামবর্ণ, গলায় পুতির মালা। পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে, স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি। সেই সব ঘর পোষা নির্জীব মেয়েরা শুধু ওই একটা দিনের জন্য বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে শোনায় নিঃস্বরের স্বপ্নভঙ্গ। বাড়ির বৌঝিদের কাছ থেকে বাইনা আসে তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি লিখব, কোন কবিতার কি লাইন, কাপড়ের উপর লিখে দেওয়া হয় কবিতা। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনায়, মাঝখানে খয়েরি সুতোর রোজ দুপুরে না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই 4টি লাইন। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জন্মদিনের পরেও জন্মদিন ভোলায় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজ, প্রতিদিন প্রতিনিয়তর সাথে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে আনার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিন তার জন্ম, কোনো দিন তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর। ধন্যবাদ, ধন্যবাদ। আমাকে মিউজিকে সাহায্য করছে রাজা চ্যাটার্জি, রাজাকে ধন্যবাদ। সঙ্গে কমল দাশগুপ্ত, ধন্যবাদ।